বন্ধুরা এখন বিকেল 3:30 বাজে। দেখেন রোদের কি তাপ, পুরে বাবা রে, প্রচুর রোদ। দেখেন হিংস্রতা কি রোদে, দেখেন সূর্যি মামার দিকে তাকানো যাচ্ছে না। তো এই অবস্থায় হাঁস মুরগিগুলো কেমন আছে সেগুলো দেখানোর জন্য আপনাদের সাথে আসছি, দেখাবো। আর এই উন্মুক্ত অবস্থায় হাঁস মুরগিগুলো ছেড়ে পারলে এই সমস্যাটির সম্মুখীন হতে হয় যে প্রচুর রোদ থাকে আর নাহলে প্রচুর ঝড় বৃষ্টি থাকে। এই প্রতিকূল পরিবেশে এই হাঁসগুলোকে ছাদে পালতে হয়। বিশেষ করে এদের যদি ম্যাক্সিমামে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বিভিন্ন ধরনের তাপমাত্রার কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, দেখবেন পক্ষ থেকে ছাদ বাগানের সবাইকে স্বাগতম। বন্ধুরা চলে আসলাম এই বেলা 3টা বলেন আর বিকাল 3টা বলেন, 3টার পরে আর কি, 3:30+। তো প্রচুর তাপপ্রবাহ চলছে, দেখতে পাচ্ছেন গাছপালাগুলো রোদে হেলে গিয়েছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ রোদ হলে গাছপালাগুলো ঢলে যায়। মাটি ভিজা কিন্তু গাছপালাগুলো ঢলে গেছে, কি অবস্থা বুঝতেই পারছেন। তো বন্ধুরা এর মধ্যে হাঁস মুরগিগুলোকে আপনাদের দেখাতে চলে আসছে। আর এই যে দেখেন আমার টার্কি মোরগটা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে। দেখেন ফুল মূল লাল হয়ে গেছে, এ ফুলবে ময়ূরের মতো পেখন মেলবে। আর এগুলো মুরগি, আমি জানি এগুলো মুরগি, এখন বাকির আল্লাহর ইচ্ছা। যদি মানে অ্যাডাল্ট হয়ে যায় তখন বোঝা যাবে কী অবস্থা। দেখেন শেডের ভিতরে যাই, এবং শেডের ভিতরে কিন্তু চীনা হাঁসগুলো বিশ্রামে আছে। মানে প্রচুর রোদ, তো ওরা খুব একটা রোদ সহ্য করতে পারে না। দেখে এখানে বসে চিপায় চাপায় সবগুলো বসে আছে, বুঝতেই পারছেন কি পরিমাণ রোদ। এই যে দেখুন রোদের তাপমাত্রা কি সব এখানে চলে আসছে। দেখেন সবগুলো হা করে নিঃশ্বাস নিচ্ছে। টার্কি মোরগ বেশ দেখেন হা করে কীভাবে নিঃশ্বাস নিচ্ছে, বুঝতেই পারছেন প্রচুর গরম। আমি একটা টার্কি মুরগি দেখতেছি না, 3টা ছিল, এখন 2টা দেখতেছি না। আবার উড়াল দিয়ে চলে গেছে, সেটাও ভয়ে আছে, কারণ এখানে উড়াল দেয় বেশিরভাগ। তো চলুন দেখি কয়টা। না জানে এই যে আছে, ভয় ছিল। এই যে এটা এই মুরগি, 2টা মুরগি, এর মধ্যে এই একটা মুরগি দেখতে পাচ্ছেন। ওই যে ছায়া দুটো স্থানে লুকোচুরি খেলছে। মানে প্রচুর রোদ, মানে রোদে একটা সীমাতে দেন কি আপনার হা করে নিঃশ্বাস নিতে দেখছেন। গরমে দেখেন সবগুলো হা করে নিঃশ্বাস নিচ্ছে, দেখেন প্রচুর গরম। ওই যে পানি পাত্রে পানি শেষ। তো বন্ধুরা দেখি আমার শেডের কী অবস্থা। শেডের ভিতরে যেন আমার দেশি মুরগিগুলো একটা কোনার মধ্যে বসে আছে। দেশি মুরগিগুলো ছেড়ে পালা যায়, আর এইসব মুরগিগুলোকে শীতকালে ছেড়ে পালা যায়, তাও তাপমাত্রার উপর ডিপেন্ড করে। দেখতে পাচ্ছেন এই যে আমার কবুতরগুলো আস্তে আস্তে মানে বংশবিস্তার হচ্ছে। দেখেন আগে খুব কম ছিল, 2টা 3টা ছিল, এখন আস্তে আস্তে বাচ্চাদের একটু বড় হচ্ছে এবং সংখ্যাও মানে বড় এই যে বাড়ছে আর কি। তো যেটা বলতেছিলাম যে এই যে আমার লেয়ার মুরগিগুলো, এগুলো অ্যাডাল্ট হয়ে গেছে কিন্তু ডিম পারে না। দেখেন ফুলমুল লাল হয়ে গিয়েছে, ডিম পারে না। আর এই যে দেখেন কত সুন্দর, এই যে দেখছেন এই যে এই দেখেন কেমন করে, দেখেন এই যে ক করে। এই যে খুব ভালো লাগে যে ছোটো, একদম ছোটো 10 দিনের বা 15 দিনের বাচ্চা নিয়েছিলাম, 12টা এখান থেকে আমার 6টা টিকে গেছে, এখানে 3টা। যদিও ডিম পাড়ার এখনও ডিম পারে নাই, পারলে অবশ্যই দিব। আর এই যে এখানে 3টা, টোটাল হলো এই 6টা। এই 6টা। এখানে আমার দেশি একটা মুরগি আছে, কি অসুস্থ নেই, না সুস্থই আছে, ও ল্যাংড়াচ্ছে দেখছেন। এই যে এটা আবার অসুস্থ হয়েছে, এটাকে আবার ওষুধ খাওয়াতে হবে। আর এই যে দেখুন আমার সিল্কি মোরগ, আর এই যে এখানে পলিশ ক্যাপ। আর এইখানে হচ্ছে আমার টাইগার। এই যে টাইগার, এটা মুরগি। আর এখানে যে টাইগার মোরগ, এই দেখেন গরম হা করে নিঃশ্বাস নিচ্ছে। এই যে লেয়ার মুরগি ঠুকুর দিবে। এখানে আমার এই মুরগিগুলো, যদিও এখানে অনেকগুলি মুরগি মারা গিয়েছে এই বর্ষাকালে, বেশ কিছু প্রায় 12-14টা মারা গিয়েছে। লেয়ার মুরগিগুলো সব মারা গেছে, টাইগার মুরগিগুলো মারা গেছে 3-4টা, তার মধ্যে মুরগিগুলো মারা গেছে বেশি। তো বন্ধুরা প্রচুর গরম, দেখেন ফ্যান চলছে, এই যে ফ্যান, এই যে ফ্যান, এই যে ফ্যান, এই যে ফ্যান। চারিদিকে সব ফ্যান দেওয়ার পরও মুরগিগুলো বেশ মানে অস্বস্তি বোধ করছে। তাপমাত্রা প্রচুর হট, প্রচুর হট। তো বন্ধুরা চলুন এখান থেকে বের হয়ে যাই। আমার লেয়ার মুরগি কিন্তু ডিম পাড়ার জন্য শব্দ করছে, যে কিরে কিরে, কি বুঝলেন বন্ধুরা, ডিম পাড়ার জন্য না, ডিম পাড়ার মানে অ্যাডাল্ট হচ্ছে আর কি। যে বন্ধুরা যে জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখবেন, কেউ যদি ফেসবুক পেজ আছে বন্ধুরা, আমার একটা
মিজান এগ্রো বিডি ফেসবুক পেজের থেকে যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। ফলো করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, সুন্দর সুন্দর মতামত দিবেন, তারপর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা 6টার পরে প্লাস মাইনাস আপলোড করে থাকি, দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আর ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে যখনই সময় সেটা 4:30, মূলত আমরা 4টার পরে আপলোড করে থাকি, সেটা 4:30, 4টা প্লাস মাইনাসে 4:30 এর মধ্যে যখনই আপলোড করে থাকি না কেন তখন আপনাদের ইউটিউব চ্যানেলে নোটিফিকেশন আকারে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। আবার আপনারা উপভোগ করতে পারবেন এই মজার সুন্দর সুন্দর এই ছাদ বাগানের কর্মকাণ্ডগুলো। দেখতে পাচ্ছেন মুরগিগুলো গরমে একটা জোড়া কীভাবে হা করে নিঃশ্বাস নিচ্ছে, বুঝতে পারছেন, মানে প্রচুর গরম। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে আপনারা সবাই ছাদ বাগান করবেন। ছাদ বাগানে দেখেন একটা বাতাসও, মানে খুব একটা বাতাস নাই বললেই চলে, একদম ঠাড়া ভাঙা রোদ। তারপরেও এই যে ছাদ বাগান করলে সবচেয়ে সুবিধা হলো যে ছাদে প্রচুর বাতাস থাকবে, অক্সিজেন নিতে পারবেন প্রাণ ভরে। আর সবচেয়ে মজার হলো প্রয়োজনীয় চাহিদা পূরণ হয়ে যাবে। আপনি যতটুকু যা দেখেন, এই যে গাছে কিন্তু আম ধরে আছে, এখন কিন্তু আমের সিজন না। আপনি দেখাতে পারছি কিনা যায় না, এই ফাঁক দিয়ে দেখানোর চেষ্টা করি। দেখেন গাছে কিন্তু আম ঝুলে আছে, দেখতে পাচ্ছেন। তার মানে কি এখন সিজন না, তারপর গাছে আম আছে, তো 12 মাসে আম আর কি। তো বন্ধুরা, আজ আর ন্যাচুরাল যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর বেশি বেশি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও এবং ফেসবুক পেজে ভিডিওগুলো দেখবেন আর দেখার সুযোগ করে দেবেন সবাইকে। আর সবাই ছাদ বাগান করবেন, ছাদ বাগান করে আপনাদের নিজেদের চাহিদা পূরণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে হালুয়া এগো চ্যানেল পাশে থাকুন। খুদা হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে হালুয়া এগো চ্যানেল পাশেই থাকবেন। বিদায়।